আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। আমি প্রতিমা আর তোমাদের সবাইকে আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যদি আমাকে বন্ধু বানাতে চাও তাহলে 24 ঘন্টা অপেক্ষা করো, আমি ঠিক তোমার পরিবারে যাব। তো তোমাদের পরিবারে গিয়ে আমি পুরো ভিডিও দেখে তারপর কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু করে আসব। আর পুরনো বন্ধুরা মানে আমার ভিডিও যারা রোজ দেখো তাদেরকে তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি এই যে প্রত্যেক দিন ভিডিও বানানোর যে এনার্জি সেটাই পেতাম না। কারণ একদিন ভিউজ কম হলে আমার পুরো মনটাই ভেঙে যায়, মনে হয় যেন আর করব না কাল থেকে। কিন্তু তোমাদের এই ভালোবাসার সাপোর্টে আমাকে কিন্তু প্রতিদিন এই যে ভিডিও বানানোর এনার্জিটা দেয়। তো তোমাদের সঙ্গে বকবক করতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, আর এখন বাজে 11:30। তো আমি ভাবছি আজকের ব্লগটা আমি এই 11:30 থেকে শুরু করে দেব। তো চলো, আজ আমি অনেক রান্নাবান্না করবো আর সাথে করব তোমাদের সঙ্গে জমিয়ে গল্প। তো চলো শুরু করি। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার শ্বশুরবাড়ির রন্ধনশালায়। এখানে আছে জ্বালানি, এই যে হচ্ছে উনান, আর আমি তো রান্নার সমস্ত যোগাযন্ত্র করেই ফেলেছি। আগেই দেখলে সবজি কেটে নিয়েছি, পটল কেটেছি, আর মাছটা না আজকে আমি ধুইনি, মাছটা আজকে মাই ধুয়ে রেখে দিয়েছে, আর আমি আজ রান্না করে খাওয়াবো। তো দুদিন হয়ে গেল মা রান্না করেছে, তো আজ তৃতীয় দিন। তো মাও বলছিল সকালবেলা যে তুমি আজকে যেহেতু বৃহস্পতিবার গুছিয়ে গেছি পুজো করো, রান্নাটা আমিই করছি। কিন্তু না, ভাবলাম রান্নাটা আমিই করি। তো দুদিন হয়ে গেল মায়ের রান্না খাচ্ছি। শ্বশুরবাড়িতে এসে যদি আমি শ্বশুর শাশুড়িকে রান্না না করে খাওয়াই সেটা কেমন দেখায় বলো তো? আর রান্না করতে তো আমি বরাবর ভালোই বাসি। তো চলো আর বেশি বকবক করবো না। তো তোমরা তো জানোই কি কি রান্না হবে, তো এখন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু, আমার সঙ্গে থাকবে, পুরো রান্নাটা দেখবি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই হচ্ছে মাটির উনান। এই উনানটা কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছে। তো আমি দুপাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, কেন বলো তো? যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো শুরু করে দিই। জানো তো বন্ধুরা, আজকে সারা দিন মানে সকাল থেকে এত গরম পড়েছে, তো এই গরমের মধ্যে রান্না বান্না বা কাজকর্ম করা খুব দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু রান্না না করলে তো খাওয়াও হবে না। তো আজকে আমি ঠিক করে নিয়েছি, আমি আজকে শুধু রান্না করব না, আমার সব বন্ধুদের সঙ্গে আমি মনের গল্পগুলো বলবো, আর অনেক অনেক গল্প করব, আর সাথে রান্নাও করব। তো তার জন্য কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে গল্প শুরু করে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো কিন্তু, আর আমার সঙ্গে থেকো, কোথাও যাবে না। এই যে কালো কালো লাঠি দেখতে পাচ্ছ না, এগুলো কি বলো তো বন্ধুরা? এগুলো কিন্তু পাটকাঠি নয়। এই যে আমাদের জমিতে রজনীগন্ধা ফুল লাগিয়েছে না, তো ওই রজনীগন্ধা ফুলের মানে ফুল হয়ে যাওয়ার পরে যে স্টিকগুলো থাকে ওইগুলো তো আর ফুল হয় না, একটা স্টিকে তো একটাই রজনীগন্ধা ফুল হয়। তো তারপরে বাবা কি করে, স্টিকগুলো তুলে ফেলে দেয়, ফেলে দিয়ে তারপরে শুকায়, শুকিয়ে বাড়িতে নিয়ে আসে। তারপরে দেখো ভীষণ জলে, কি বলবো বন্ধুরা, এই কাঠের থেকেও এটা ভালো জলে, এটা দিয়ে রান্না করেও। তো বন্ধুরা, আমার পরিবারে যদি এমন কোনো বন্ধু থেকে থাকো যে আমার পরিবারে নিয়মিত আসো, ভিডিও দেখো, কিন্তু তার পরিবারে আমি যাই না, তাহলে সে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই আমি যাব। দেখো আমার পরিবারে যতগুলো বন্ধু আছে সবার পরিবারে কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কিন্তু যারা আমার নিয়মিত পাশে থাকে এবং আমি যাদেরকে কথা দিয়েছি যে আমি তাদের পাশে থাকবো, আমি কিন্তু আমার কথা রাখি এবং আগামী দিনেও রাখবো। তোমরা আমার পাশে থাকো আর না থাকো, আমি কিন্তু তোমাদের পাশে সব সময় থাকবো। দেখো বন্ধুরা, রান্না শুরু করতে পারিনি, হাতে কালি লাগিয়ে নিয়ে বসে আছি। আমাকে দেখে লোকে বলবে যে মানে বাড়ির বউটাকে দিয়ে বোধহয় কত রান্না করায়, যে হাতে পায়ে কালি মেখে নিয়ে বসে আছে। তো দেখো এখনো কড়াইতে কিছু দিতেই পারিনি, তার আগে আমার এই অবস্থা। আসলে কি বলতো, অনেকদিন কাঠে রান্না করি না, তো এসে মাঝে মাঝে করি, তো কালি টালি মেঘে একদম ভূত হয়ে যায় রান্না করে বেরোতে বেরোতে। তো বন্ধুরা, আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে আজকে খুব গরম, তো ওই জন্য আমি তো মাছ রান্না করবই, তার সাথে আমি ভেবে নিয়েছি আজকে পাতলা করে মুসুরির ডাল বানাবো। তো ডালের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি দেখলে, আর এই পাশের উনুনটায় মানে যেটাতে আমার বেশি আঁচ ওঠে, তো সেইটাতে আমি বানাবো মাছের ঝাল। মাছের ঝাল নয়, গাঁটি কচু দিয়ে মাছের তরকারি। তো আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে ডাল রাখা থাকে একই কৌটায় বিভিন্ন রকমের ডাল, তো আমি খুঁজে 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 একদম অবশেষে মুসুরির ডালটা পেয়েছি। তো চলো এটাই এখন আমি সেদ্ধ করব। বিলাতি আমড়া দিয়ে পাতলা করে মুসুরির ডাল, মানে আর কিছু বলার নেই। আমি মাছ রেখে আমি আজকে ডাল দিয়েই ভাত খাবো। তো আমার মতো কারা কারা টক ডাল প্রেমী আছো বা টক ডাল লাভার, তারা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ,
গরমে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানো তো বন্ধুরা, যখন আমি ইউটিউবে আসিনি বা ইউটিউবে আসার পরেও আমি না খুব বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতাম। আমার মানে তাদেরকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তো ওই জন্য দেখতাম। কিন্তু আমি দেখেছি তাদের ভিডিও দেখা আর সময় নষ্ট করা একই ব্যাপার, কারণ রিপ্লে তো অনেক দূরের ব্যাপার, আর সাপোর্ট করা তো অনেক বড় কিছু, আকাশে চাঁদ ছোঁয়ার সমান। আর তারা একটা লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না। তাই আমি এখন থেকে ঠিক করে নিয়েছি, শুধুমাত্র আমার পরিবারের, আমার বন্ধুদের ভিডিও ছাড়া আমি আর কারোর ভিডিও দেখব না। আমি শুধুমাত্র তাদেরকেই সাপোর্ট করব যাদেরকে আমি প্রমিস করেছি, কথা দিয়েছি, এবং আমি যাদেরকে আমার পরিবারের বন্ধু বানিয়েছি। আর তাদের মধ্যে যদি সবাই আমাকে সাপোর্ট নাও করে, তাও কিন্তু আমি তাদেরকে করব। আমি জানি আমি যদি ভালোবাসা দিতে থাকি, একটা সময়ের পর তারাও আমাকে ভালোবাসবে। তো এই জন্য আমি যাদেরকে কথা দিয়েছি, আমি কিন্তু সবসময় তাদের পাশে আছি এবং থাকবো। এটুকু ভরসা আমার উপর করতে পারো। রোদ্দুরের এত তাপ না, কি বলবো বন্ধুরা তোমাদের। সকালবেলা জামা কাপড় কেচেছি, 2 ঘন্টার মধ্যে আমার সব শুকিয়ে গেছে। দেখো, এই খানিক আগেই কেটে মেলে দিলাম, আর এর মধ্যে সব শুকিয়েও গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই, হ্যাঁ, তারপরে আবার কথা বলছি। তো এইগুলো এখন আপাতত রাখি, কারণ এখন আমার ভাঁজ করার একদম সময় নেই। ওদিকে আমার রান্না হচ্ছে, তো আমার রান্নাঘরে যেতে হবে, কারণ এগুলো এখন যদি ভাঁজ করতে বসি না, তাহলে এদিকে আমার রান্না করতে দেরি হয়ে যাবে বন্ধুরা। আমি গাটি কচু, ওই জানো তো এটা মানে গাটি কচুর আলুটা উনানে বসিয়ে আমি ভাজা করতে দিয়ে জামা কাপড় তুলতে গেছিলাম। ভেবেছিলাম হয়তো তলায় ধরে গেছে, কিন্তু না, ধরে যায়নি গো বন্ধুরা। ভগবান সহায় থাকলে সবই হয়। এক হাতে 10টা কাজও করা যায় যদি ভগবান সহায় থাকে, বলো। তখন দেখলে না বন্ধুরা, আমি লঙ্কা আদা জিরে মশলা করলাম শিলে, তো মশলাটা বাটলাম, তো তারপরে আমি হাত দিয়ে মশলাটা তুলেছি, কিন্তু হাতটা সাবান দিয়ে ধুইনি, সেটা তো আর আমার মনে নেই। আমি মানে গরম লাগছিল, এরকম ঘাম মুছতে গেছি, এরকম ন্যাকড়া দিয়ে হাত দিয়ে মোছা দিয়েছি। আর এখন মুখ চোখ জ্বলে যাচ্ছে, লঙ্কার মতো পুড়ে যাচ্ছে। এমনিতে এত গরম, আর তারপর যদি মুখ চোখ জ্বলে যায় কেমন লাগে বলো তো। এদিকে আমার আলু আর গাটিটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে ভালো করে ঘুটে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার গাটি কচু আলু দিয়ে রুই মাছের তরকারি কমপ্লিট। এটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই হলো আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। তো তারপর আমার আর বাকি আছে কিন্তু পটল ভাজা, যেহেতু ডাল করেছি, তো ডালের সঙ্গে তো একটা ভাজা করবই। তোমরা ডালের সঙ্গে পটল ভাজা খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে প্রায়, আর এই পাশের মানে উনুনে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি লাস্টে করেছি, তার কারণ গরম থাকবে। আর এদিকে আমার দেখো আমরা দিয়ে টক ডাল পুরো রেডি। তো আজকের আমার এই মেনু। তো চলো এবারে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে নেব, তো তারপর আবারও পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরটা গোছাতেই তোমাদের সঙ্গে একটা কথা বলি। যেহেতু আমার এখানে তো আমি নেট সমস্যা হচ্ছে, আমি তো তোমাদেরকে বললাম। তো আমি একটা ভাইদের বাড়িতে প্রতিদিন বিকালে যাই, বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত থাকি। তো ওই 2 ঘন্টার মধ্যে আমি যতজনার পারি ভিডিও কিন্তু দেখছি, আর যাদেরটা আমি দেখছি না পরের দিন গিয়ে দেখে দিচ্ছি। এভাবে না ঠিক সবারটা তো হচ্ছে না, কিন্তু যাদেরটা আমি দেখছি না তারা আমাকে ভুল বুঝো না, বা আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিও না। দেখো আমি যতদিন এখানে আছি এইটুকু অসুবিধা হবে, আর তোমরা একটু ম্যানেজ করে নিও গো, আমাকে ভুলে যেও না। আমার উপর ভরসা রাখো। আমি একবার আবার ঘরে যাই, তখন কিন্তু আবার নিয়ম করে প্রত্যেক জনার, মানে আমি যতজনাকে সাবস্ক্রাইব করেছি মোটামুটি ততজনার ভিডিও কিন্তু আমি দেখব এবং ফুল ওয়াচ করব। তো তোমাদের সঙ্গে তো অনেক কথাই বললাম, বলতে বলতে দিকে রান্নাবান্না কমপ্লিট, বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি সেই যে জামা কাপড়গুলো দুপুরবেলা খাটে ফেলে রেখে গেলাম না, তো সেগুলোকে ভাঁজ করতে বসে গেছি। আর জামা কাপড় শুকিয়ে গেলে না আমার একদম ফেলে রাখতে ভালো লাগে না বন্ধুরা, শুধু মনে হয় কতক্ষণ আমি ভাঁজ করে রাখবো। তো ওই জন্য তো ভাঁজ করে নিয়ে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর আবার চলে এলাম, একেবারে চান করে পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে। আর তোমরা তো জানোই দুপুরে আজকে কী রান্নাবান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ভাবছি একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে বিকালবেলা আবার কোথায় যাব বলো তো, ওই ভাইটাদের বাড়ি যাব। তো গিয়ে তোমাদের ভিডিওগুলো তো আবার দেখতে হবে, ওই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি হচ্ছে সেই ভাইটাদের বাড়িতে।
একটুখানি ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ফোন করলো, তো আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখন 3:30 বাজে, কালকে 4টের দিকে গেছিলাম। তো ভাবলাম উঠেই যখন পড়েছি তো এখনই যাই, তো ওই জন্য এখন যাব। তো গিয়ে যদি তোমাদের ভিডিওতে আমি মানে পুরোপুরি ডিটেলসে কমেন্ট করতে না পারি তোমরা কিছু মনে করো না গো। কেন বলো তো, ওখানে মামি তারপরে আমার অনেক ওই যাটা থাকে, তো তো ওই জন্য মানে ডিটেলসে ঠিক লেখা ওঠে, মানে লেখে হয়ে ওঠে না। তো তার জন্য আমি কি করি, তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখি, চালিয়ে রেখে ওদের সাথে গল্প করি, করে যখন পুরো শেষ হয়ে যায় তখন আরেকটা বন্ধুর ভিডিও চালাই। তো ভিডিওটা আমি ডিটেলসে লিখছি না, তারা ভেবো না যে আমি তোমাদের ভিডিও পুরো দেখছি না। আমি যেহেতু ওয়াইফাই পেয়ে যাচ্ছি ওইখানে গিয়ে, তো আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করছি না, এমনকি কারোরটা অর্ধেকও দেখছি না, পুরো হয়ে যাচ্ছে আবার আরেকজনটা চালাচ্ছি। তো লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দিচ্ছি, কারণ সবাই থাকে তো, কথাবার্তা বলতে হয়, বোঝোই তো। তো চলো যাই, গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে আমাকে এই লাল শাড়িটা পরে ঠিক কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু এত সুন্দর একটা ফুলের সঙ্গে সঙ্গেই আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এখনও যারা লাইক করোনি প্লিজ লাইকটা করে দাও। তো চলো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো। তো চলো, টাটা।